দিল্লির বিশ্ববিদ্যালয়ে গণধর্ষণের চেষ্টা। দিল্লি সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয়ের ঘটনা, ছাত্রীকে জাপটে ধরার অভিযোগ 4 জনের বিরুদ্ধে। ছাত্রীর পোশাক ছিঁড়ে শারীরিক হেনস্থার অভিযোগ এবং রবিবার ছাত্রীকে হেনস্থার অভিযোগ বিশ্ববিদ্যালয়। আমার সঙ্গে মৈত্রী রয়েছে। মৈত্রী, এই ঘটনার পর তো আমরা দেখলাম যে বিক্ষোভও রয়েছে এবং এই গোটা ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কি বক্তব্য? অবশ্যই দেখো, বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে এবং সেখানে তারা এই ঘটনার নিন্দা করেছেন এবং তারা জানিয়েছেন যে কোনো রকম ভাবেই সেক্সুয়াল হ্যারাসমেন্ট মেনে নেওয়া হবে না এবং সেক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যদিও সেই তদন্ত কমিটিতে স্টুডেন্টস রিপ্রেজেন্টেটিভ যাতে থাকে সেই কারণে পড়ুয়াদের তরফ থেকে আন্দোলন করা হচ্ছিল, তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং কিছুক্ষণ আগে পর্যন্ত যেটা খবর যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা রাজি হয়েছেন তদন্ত কমিটিতে স্টুডেন্টস রিপ্রেজেন্টেটিভ রাখার জন্য। কিন্তু সব থেকে বড় প্রশ্ন তমশ্রী এই মুহূর্তে যে এই যে ঘটনা রবিবার দিন ঘটলো এমন একটি বিশ্ববিদ্যালয় যেটা দিল্লিতে অত্যন্ত প্রেস্টিজিয়াস বিশ্ববিদ্যালয়, সার্ক কান্ট্রিজের যেখানে ফান্ডিং আসে সেই বিশ্ববিদ্যালয়ের ঘটনা, যার অভিযোগ প্রথমত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ের করেনি, এই যে অভিযোগকারিনী ছাত্রীর তার এক সহপাঠী দায়ের করেছে এবং তারপরেও 24 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো অভিযুক্তরা গ্রেপ্তার হয়নি। অন্ততপক্ষে দিল্লি পুলিশের তরফ থেকে এটা এখনো পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কিনা। ফলে এই যে ডিলে করা হচ্ছে এবং সেক্ষেত্রে তৎপরতার অভাব যে দেখা যাচ্ছে সেটার পিছনে কি কারণ রয়েছে সেই সব প্রশ্ন কিন্তু পড়ুয়াদের তরফ থেকেও উঠে আসছে। বেশ মৈত্রী। उनका मेरे पास कॉल आया कल ही कि ऐसे ऐसे मेरे को अनसेफ फील हो रहा है बहुत ज़्यादा। बात यही है, अगर साउथ एशियन यूनिवर्सिटी एडमिनिस्ट्रेशन गारंटी नहीं ले सकती अपनी सेफ्टी की, इट्स अ सिचुएशन ऑफ रक्षक बनने भक्षक, क्योंकि इस केस में एक गार्ड भी इन्वॉल्व था, तो कोई फायदा नहीं है इस यूनिवर्सिटी में बच्चों को पढ़ाने का। और यहाँ पे एक स्टूडेंट रिप्रेजेंटेटिव जरूर होना चाहिए, जो कि है ही नहीं। এবার দুর্গাপুরের আপডেট নেব, কারণ দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের যে অভিযোগ, নির্যাতিতার বন্ধুকে নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। গণধর্ষণের অভিযোগ এবং যে জায়গায় এই ঘটনা ঘটেছে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের। পরাণগঞ্জ যে জঙ্গল, পরাণগঞ্জ জঙ্গলে ঘটনার পুনর্নির্মাণ, ওই তার বন্ধুকে নিয়ে অর্থাৎ নির্যাতিতার বন্ধুকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের। দুর্গাপুরের ঘটনা এবং সেই ঘটনার পুনর্নির্মাণ, ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, ঘটনার পুনর্নির্মাণ পুলিশের। পরাণগঞ্জ জঙ্গলে ঘটনার পুনর্নির্মাণ এবং পুনর্নির্মাণের সময় এক ধৃতকেও ঘটনাস্থলে নিয়ে যায় পুলিশ। এবার একটু বেশি জানতে হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, পরাণগঞ্জ জঙ্গলের ভিতরের ছবিটা আপনাদের দেখাচ্ছি, যেখানে ঘটনাস্থলে নির্যাতিতার সেই বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর আগে আমরা দেখেছি যে বন্ধুকে জিজ্ঞাসাবাদ পুলিশের, এবার সেই বন্ধুকে নিয়েই পুনর্নির্মাণ পুলিশের। দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী সময় কাটাতে এসেছিলেন এবং সেখানেই তাকে গণধর্ষিতা হতে হয়।